আসসালামু আলাইকুম। সরাসরি ঢাকা নদীবন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ লাভার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই। 15ই সেপ্টেম্বর রোজ রবিবার। অবশ্য গতকালকে থেকে বৈরী আবহাওয়া চলছে, তো গতকালকে কিছু রুটের নৌযান চলাচল করলেও আজকে কিন্তু প্রায় অনেকটাই জনশূন্য, নৌযান শূন্য ঢাকা নদীবন্দর। তো আজকে এই শূন্যতার মধ্যেই যে সকল নৌযানগুলো রয়েছে সেই সকল নৌযানগুলো দেখানোর চেষ্টা করব। ঘাটে অবস্থান করছে। ভিডিও শুরুতে আগেই বলে দিই, যে কোনো সময় যান্ত্রিক ত্রুটি বা প্রাকৃতিক দুর্যোগের কারণে শিডিউল পরিবর্তন হতে পারে বা যাত্রা বাতিল করতে পারে যে কোনো রুটের লঞ্চ। তো আজকে সকালের শিডিউল ইলিশার উদ্দেশ্যে দোয়েল পাখি 10 ছিল না, গতকালকে ছেড়ে আসেনি। অবশ্য কর্ণফুলী সিরিজের কর্ণফুলী 14 ছিল কিনা সঠিক বলতে পারছি না, যেহেতু বৈরী আবহাওয়া চলছে। নদীর অবস্থা আপনারা যদি একটু খেয়াল করেন, বুড়িগঙ্গা নদীরাও কিন্তু অনেকটাই তার স্বাভাবিকের তুলনায় অনেকটাই উত্তালের মতোই রয়েছে। তো চাঁদপুরের উদ্দেশ্যে সকালের শিডিউলে অবশ্য কয়েকটা নৌযান ছেড়ে গেলেও সকাল 9:50 এবং পাশাপাশি 10:25 যে নৌযান, সেই দুটি নৌযান কিন্তু আপাতত নেই। কিন্তু ইমাম হাসান 5 রয়েছে চাঁদপুরের উদ্দেশ্যে। সকাল 11টায় নৌযানটি অবশ্য ঢাকা নদীবন্দর ত্যাগ করবে, অথবা সকাল 11:45 ছেড়ে যেতে পারে, বলা যায় না। কারণ যেহেতু তাদের আরও একটা টাইম রয়েছে, সকাল 11:45 হয়তোবা সেই টাইম অনুযায়ীও যেতে পারে। এবং যাত্রী সংখ্যাও কিন্তু অনেকটাই কম ঢাকা নদী বন্দরে। ইলিশার উদ্দেশ্যে বেলা 4টায় প্লেসের জন্য রয়েছে কর্ণফুলী 3 নৌযানটি। অবশ্য যাত্রী মোটামুটি আছে সকালে, যেহেতু একটি নৌযান ছেড়ে গিয়েছে কর্ণফুলী 14, এবং দুপুরের শিডিউলে এই একমাত্র নৌযানই অবশ্য কর্ণফুলী 3। এবং শৌলামলাদির উদ্দেশ্যে যাত্রা বাতিল করেছে আজকে 7C। দুপুরের শিডিউলে সুরেশ্বরের উদ্দেশ্যে নৌযান থাকবে কিনা সঠিক বলতে পারছি না, যেহেতু আবহাওয়া অনেকটাই সংকটময় আবহাওয়া চলছে। তো যাই হোক, আমরা নাইট সার্ভিসের যে সকল নৌযানগুলো রয়েছে সেই সকল নৌযানগুলো দেখার চেষ্টা করব। গতকালকে বেশ কিছু রুটের যাত্রা বাতিল করেছে, যেমন পায়রাবন্দর, চরমন্তাস, কালাইয়া, পাশাপাশি বেশ কিছু রুটেরই যাত্রা বাতিল করেছে। তো আজকেও তার পুনরাবৃদ্ধি ঘটতে পারে। যাত্রী সংকট বা আবহাওয়া যদি অনুকূলে না থাকে তাহলে যাত্রা যে কোনো রুটের বাতিল হতে পারে। তো আজকে পুবালি 6 রয়েছে, কেপুপাড়ার উদ্দেশ্যে প্লেসে রয়েছে, কিন্তু যাবে কিনা সঠিক বলতে পারছি না। ঘোষাঘাটের উদ্দেশ্যে রয়েছে অথই 1, যদি ছেড়ে যায় তাহলে সন্ধ্যা 6:30 ছেড়ে যাবে। বলাখিয়াঘাটের উদ্দেশ্যে কর্ণফুলী 9 মোটামুটি ছেড়ে যাবে, এটা মোটামুটি নিশ্চিত, যেহেতু গতকালকে বৈরী আবহাওয়ার মধ্যেও বলাখিয়াঘাটের নৌযান ছেড়ে গিয়েছে। তো আজকেও যাওয়ার সম্ভাবনা রয়েছে। রাতের শিডিউলে রাজারহাট বি থাকবে রাত 10টায় 15 নম্বর 13 থেকে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে। বোরহানুদ্দিনের উদ্দেশ্যে নৌযান নেই। গ্লোরি অফ শ্রীনগর 7 রয়েছে। ধুলিয়া দেউলা দেবীরচর নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে ছেড়ে যেতে পারে সন্ধ্যা 7:10। পাশাপাশি পুবালি 9 রয়েছে গাছিরখাল বক্সিবাজার চরমন্তাজার উদ্দেশ্যে। নৌযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে, যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে ছেড়ে যাবে সন্ধ্যা 6:45। মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে অবশ্য 2টি নৌযান প্লেসে রয়েছে, তবে সম্ভবত আজকে যেহেতু গতকালকে যাত্রা বাতিল হয়েছে ফারহানের, তো সেই ক্ষেত্রে আজকেও কিন্তু তারা প্লেসে এসেছে। এবং পাশাপাশি তাশরিফ সিরিজের আজকে ট্রিপ অনুযায়ী তাশরিফ সিরিজের ট্রিপ, তো কোন নৌযানটি যাবে অবশ্য সঠিক বলতে পারছি না। তবে এখান থেকে যে কোনো একটি নৌযান হাতিয়া পর্যন্ত না গেলেও হাকিমউদ্দিন পর্যন্ত যেতে পারে। কালাইয়ার উদ্দেশ্যে নৌযান নেই প্লেসে, যাবেও না সম্ভবত। বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে অবশ্য 2টি নৌযান রয়েছে, সেখানে সম্ভবত যদি ছেড়ে যায়, আবহাওয়া যদি অনুকূলে থাকে, যদি যাত্রী মোটামুটি ঠিক থাকে, তো সেই ক্ষেত্রে আজকে তাশরিফ 4 যেতে পারে, সব কিছু ঠিকঠাক থাকলে। তবে সম্ভাবনা বেশি হাকিমউদ্দিন পর্যন্ত যাওয়ার, যেহেতু আবহাওয়া অনেকটাই বিরূপ পরিমাণ। যদি আবহাওয়া অনুকূলে থাকে তো সেই ক্ষেত্রে তাশরিফ 4 হাকিমউদ্দিন পর্যন্ত যেতে পারে, যদি ঠিকঠাক থাকে তাহলে চরফেশন পর্যন্ত যেতে পারে। যদি বিআরডব্লিউটিএ থেকে কোনো সবুজ সংকেত আসে যে না এখন লঞ্চ চলাচলের মতো উপযোগী ওইখানে এই উপকূলীয় এলাকায়, তাহলে এই নৌযান বেতুয়া চরফেশন এবং হাতিয়া রুটের নৌযানগুলো চলাচল করতে পারে। তবে আপনি যদি চরফেশন অথবা হাকিমউদ্দিন, দৌলত খাঁ এ সকল রুটের যাত্রী হন, সেই ক্ষেত্রে আপনি
বিকল্প রুট হিসাবে ব্যবহার করতে পারেন ঢাকা ইলিশা রুট এবং ভোলা খেয়াঘাট রুট। দেখা গেল আপনি যদি খেয়াঘাট রুট দিয়েও যান, রাতের বেলা এখান থেকে চলে গেলেন রাত 8:30 মিনিটে, সকালবেলা ওইখান থেকে নেমে ভোলা বাস স্ট্যান্ড থেকে, ভোলা সদর বাস স্ট্যান্ড থেকে আপনার চরফ্যাশন যেতে 200 টাকার মতো ভাড়া লাগতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি ভোলা খেয়াঘাট রুটটা ব্যবহার করতে পারেন যদি চরফ্যাশন রুটের লঞ্চ যদি না থাকে। প্যাসেঞ্জারের উদ্দেশ্যে রাজংশ 8 এবং অভিযান 5 রয়েছে শৌলামলেদের উদ্দেশ্যে। ভান্ডারিয়া রুট বেশ কিছুদিন যাবৎ বন্ধ, বরগুনা রুটও বেশ কিছুদিন যাবৎ বন্ধ। অনেকেই জিজ্ঞেস করছেন বরগুনা রুট কি চলমান রয়েছে কিনা, কবে নাগাদ চালু হবে। আসলে এ সকল বিষয়ে কোনো তথ্যই কিন্তু নেই, তার উপরে এই বৈরী আবহাওয়া চলছে। এই অবস্থার মধ্যে আবারও চালু হবে বলে মনে হয় না। তো যাই হোক, কালাইয়া পাশাপাশি পায়রা বন্দর এবং ঝালকাঠি এ সকল রুটের নৌযান যেহেতু নেই, তো সেই ক্ষেত্রে এ সকল রুটের যাত্রীরা বিকল্প রুট হিসাবে ব্যবহার করতে পারেন ঢাকা বরিশাল রুট। যদি আপনি নৌপথে ভ্রমণ করেন তো সেই ক্ষেত্রে আপনি বরিশালের নৌযানগুলো ব্যবহার করতে পারেন। বরিশাল নৌযানগুলো ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই বরিশাল নেমে তারপরে নতুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে অথবা রূপাতলী বাস স্ট্যান্ড থেকে সে সকল স্থান থেকে আপনারা পায়রা বন্দর বা ঝালকাঠি, তারপরে যে কালাইয়া এ সকল রুটের বাস কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং আজকে অবশ্য প্রায় পদ্মা সেতু উদ্বোধনের পর এই দুটি নৌযান নিয়মিত সার্ভিসেস থেকে বাইরে ছিল, যার আপডেট কিন্তু আমরা অলরেডি বেশ কয়েকদিন দিয়েছি। কুয়াকাটা 2 এবং কীর্তনখোলা 10 আজকে অবশেষে, তবে তাদের আনফর্চুনেটলি বৈরী আবহাওয়ার মধ্যে তারা সার্ভিসে এসেছে। যাত্রী সংকট বা প্রাকৃতিক দুর্যোগ যে কোনো সময় তাদের যাত্রা বাতিল হতেও পারে। তো সব কিছু ঠিকঠাক থাকলে আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে দুটি নৌযান ছেড়ে যাবে। বরিশালের নতুন রোটেশন পদ্ধতি অনুযায়ী যে দুটি নৌযান যুক্ত করা হয়েছে, সেখানে ষষ্ঠ গ্রুপে যুক্ত হয়েছে কুয়াকাটা 2 এবং কীর্তনখোলা 10। কুয়াকাটা 2 প্রথম ট্রিপে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং পাশাপাশি কীর্তনখোলা 10 দ্বিতীয় ট্রিপে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এই দুটি নৌযান আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত 9টার পরপরই ঢাকা নদীবন্দর ত্যাগ করবে। তো সার্ভিসে আসার ক্ষেত্রে বেশ কিছু সংস্কার কাজ করা হয়েছে, যার আপডেট আমরা ডকিয়ার থেকে আপনাদেরকে দিয়েছি। নতুন করে রং প্রলেপ করা হয়েছে, বেশ কিছু জায়গায় কেবিন সংস্কার বা সার্ভিসে না থাকলে যেমন অনেক কাজের প্রয়োজন হয়, সেই কাজগুলোই কিন্তু কীর্তনখোলা 10-এর এবং পাশাপাশি কুয়াকাটা 2-এর করানো হয়েছে। আমরা প্রত্যাশা করব যেন এই নতুন রোটেশন পদ্ধতিতে দুটি নৌযান যেন পূর্বের ন্যায় ভালো সার্ভিস দেয়। সুরেশের মুলফুলগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে রাতের শিডিউলে নৌযান না থাকার সম্ভাবনাটাই বেশি। যদি ছেড়ে যায় তাহলে 9M5 ছেড়ে যাবে রাত 11টায় 15:10 থেকে। ডায়মন্ডের উদ্দেশ্যেও নৌযান না থাকার সম্ভাবনাটাই বেশি। যদি ছেড়ে যায় কোনো কারণবশত, যাত্রী যদি থাকে বা আবহাওয়া যদি অনুকূলে থাকে, যদি ছেড়ে যায় তাহলে প্রিন্স আওলাদ অথবা কাজল যে কোনো একটি নৌযান ছেড়ে যেতে পারে। বরিশাল নন্দীবাজারের উদ্দেশ্যেও ঠিক একই ক্ষেত্রে যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে ছেড়ে যেতে পারে একটি নৌযান 15:09 থেকে রাত 8:30 মিনিটে। এবং বগাপটুয়াখালীর উদ্দেশ্যে রয়েছে আজকে একমাত্র নৌযান MV কাজল 7। নৌযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা 7টায়। তো সেই ক্ষেত্রে যারা আজকে লঞ্চ ভ্রমণ করবেন, বাড়িতে যাবেন, তারা অতি সাবধানতার সাথে যাত্রা করবেন, কারণ আবহাওয়া ভালো না। দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, কিছুটা বাতাস বয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে যারা লঞ্চ ভ্রমণ করেন অতি সাবধানতার সাথে লঞ্চ ভ্রমণ করবেন। সকলের যাত্রা শুভ হোক সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।